Good morning everyone. Welcome back to my channel The Mysterious Box. আমি টিনাপাল আর আজকে একদম ফ্রেশ গুড মর্নিং অ্যান্ড তার সাথে হ্যাপি রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা। আজ বাপি সকালবেলা এসেছিল, এসে আমাকে ইলিশ মাছ দিয়ে গেছে। আজকে ইলিশ নিয়েছে, আমি পুরোটা তো ইলিশ আমার একা পক্ষে তো সম্ভব নয়, সেটা বারবার রেখে খেতে হবে। যাচ্ছে আমি বাপিকে বলছি তোমরা যেদিনকে খাবে সেদিনকে আমাকে দিয়ে যেও। তো আমি 3 পিস রেখে দিয়েছি, ব্যাস হয়ে যাবে। আর এখন অলরেডি 9:15 বাজে, উঠতে উঠতে বেজে গেছে। এখন চা আর নিয়ে বসেছি, চা আর বিস্কুটটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে ব্রেকফাস্ট করবো। আজকে লাঞ্চ প্রিপারেশন সেরকম নেই, তবে ওই বাড়িতে একবার যাওয়ার ইচ্ছা আছে। দেখছি ওই বাড়িতে কখন যাবো না যাবো এখন ঠিক করিনি, তবে বিকেলবেলা যাবো এইটুকু শিওর। কেননা এখানে দাঁড়িয়ে তো এখানে অনেক বছর হয়ে গেছে আমি আসিনি। তো ছোটবেলায় আসতাম, মামার বাড়ি এখানে আছে, তো আমি আসতাম এসে এখানে মেলা টেলা দেখতাম। তো তখন তো এসব টোটো ফোটো ছিল না, টোটো তো ছিলই না। তো এখন টোটো হয়েছে, এবার আমার সেরকম বুঝতে পারছি না কি করবো না করবো, আমার মনে হয় হেঁটেই যেতে হবে। তারপর আমি দেখছি একটু মেলাটা কভার করার ইচ্ছেও আছে। তো ভীষণ এনার্জি আছে, কিন্তু আবার এনার্জি নেই, এরকম লো টেস্ট এরকম চলছে। তো যাই হোক, এখন চাটা খেয়ে দিয়ে নিয়ে ওয়ার্কআউট রোজ করবো বলছি, রোজ মানে রোজ কিছু না কিছু কাজ হয়ে যাচ্ছে। আর সকালবেলা সত্যি কথা বলতে কি না, আমার এটা চলে একদম চলে না। তার কারণ হচ্ছে কি, সকালবেলা ওখানে চা খাবো ততক্ষণ আমার মাথা চলে না। মানে স্নান টান করে নিয়ে ঘুম টুম থেকে উঠে যতক্ষণ না একটু হবা, মাথা একদম চলতে থাকে না। আর তার সাথে যদি কোনো কিছু প্রবলেম হয় তো আরো বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে সকালটা আমার অ্যাটলিস্ট গুড হয়নি। আমি বলবো আমার দিক থেকে গুড মর্নিং হয়নি, কিন্তু তোমাদেরকে বললাম ভেরি গুড মর্নিং। কেননা আরএসএস স্পিকিং অনেক কিছু থাকে অসুবিধে, অনেক কিছু অসুবিধা থাকে না, সেটা ফ্র্যাঙ্কলি বলা যায় না। কিছু কিছু সময় আমি পরে চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা ওপেন আপ করার। দেখতে থাকো, জানতে পারবে, আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। স্টে টিউনড। এখন 9:30 প্রায়, প্রায় না অনেকটা বেজে গেছে 9:30। আমি ওটস আর বসলাম, কারণ আজকে আর অন্য কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না। ব্রেকফাস্ট করলে আমার ইচ্ছে ছিল রুটি করার, তারপর ভাবলাম রুটি করলে আবার একটা কিছু করতে হবে। তো আজকে যেহেতু বেরোবো, আমার প্রচন্ড ফুচকা ক্রেভিং হচ্ছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ঘুগনি ক্রেভিং হচ্ছে, থার্ড হচ্ছে পাপড়ি চাট ক্রেভিং হচ্ছে, ফোর্থ হচ্ছে ভেলপুরি ক্রেভিং হচ্ছে, ফিফথ অবভিয়াসলি জিলিপি। তার সাথে আমি দুপুরবেলা ইলিশ মাছ খাচ্ছি। তো দ্যাটস ওয়াই আই ভাবলাম ব্রেকফাস্ট যেটা করবো, মানে এটা একটু মানে একটু হেভি ব্রেকফাস্ট, বাট মানে কি বলবো ওটাকে, প্রচন্ড উল্টো পাল্টে যে ক্রেভিং হচ্ছে। তো তাদের চাই তো এরকম মানে জিলিপিটা অবভিয়াসলি ক্রেভিং হচ্ছে। আমি এখন ভাবছি যে জিলিপি মায়ের থেকে মায়ের কাছে যাবো বলেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি নিজেও এখনো ভাবছি যে কি করবো। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো, তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো। আজকে একটু কি পরবো, নিজে এখন আবার চিন্তা ভাবনা করছি কি পরবো। দেখছি এটা হয় না, একটুখানি এই যে একটা পিম্পল দেখা গেছে, বিউটি স্পট, ওটা দেখে ঠিক করবো। দেখে তারপর যাই হোক, আমি এখন খেতে শুরু করি। কেননা অনেকটাই লেটও হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো মনে হলো যে না, হ্যাঁ, কোর্সটা একটু বেশি পড়ে গেছে, আমার বেশি দুধও উঠলে গেছে। যাই হোক, সবকিছু কাজ করতে গেলে হয়ে যায় হয়ে যায় হয়ে যায় হয়ে যায়। তো আজকে আমি এখন যাচ্ছি রথের মেলায় বেরোবো বলে। অনেক ছোটবেলায় এই রথের মেলাতে আসতাম, তো এটা আমার থেকে বেরিয়ে ডান দিকে কলকাতাতে প্রচুর রথ, মানে রথের মেলাতে বসতো। আমি জানি না এখন কি হয়, মানে এখান থেকে 10 মিনিটের দূরত্ব, আমি কিন্তু তাও জানি না। সো দ্যাটস ওয়াই আজকে বেরিয়ে দেখবো, তোমাদেরকে দেখাবো। ফুল 1টা বাজে। আজ অনেকটা তাড়াতাড়ি, মানে অনেকটা তাড়াতাড়ি ইলিশ মাছ ভাজা,
আর ইলিশ মাছের এটা নিয়ে বসেছি। আর ভাতটা যথারীতি কমই খাবো, এমনিও কমই খাই, এক একদিন বেশি হয়ে যায়, এটি আমার খুব চাপের ব্যাপার হয়ে যায়, কারণ ভাত আমি খুব একটা খেতে ভালো লাগে না। আহ ভাত পাতে সবকিছু খেতে ভালো লাগে, বাট তাও আজকে ভাত মানে রোজই ভাত এক মুঠো হলেও খাওয়াটা উচিত, এটা আমারও মনে হয়, কিন্তু কি আর করা যাবে। তো আমি আজকে এটা আমার লাঞ্চ, আজকে রথযাত্রা স্পেশাল আমার লাঞ্চ। একা মানুষ না হলে হয়তো অন্য সময় হলেও, যদি সত্যি কেউ মানে আমার সাথে কেউ থাকতো, তাহলে আমি আরেকটু কিছু রান্না বান্না করতাম। একা তো যা করবো সেটাই প্রচুর বেশি হয়ে যায়, তো দ্যাটস ওয়াই আমি এখন কিছু করতে পারি না। তো দেখি, তো বিকেলবেলা বেরোবো, খুবই ইচ্ছে আছে, খুবই মানে খুবই। তো দেখছি কখন বেরোবো। ইচ্ছে আছে একটু সন্ধ্যের দিকে বেরোবো, কেননা মোটামুটি রাস্তায় তো জ্যাম থাকবেই। রথ, এখানে আমাদের অনেকগুলো রথ আছে, ঘোষপাড়ার একটা রথ বেরোয়, আহ আনানামি আশ্রমের একটা রথ বেরোয়, আর একটা রথ বেরোয় হচ্ছে ওই দিক থেকে একটা রথ আসে, ভট্টাচি পাড়া ওই সাইড থেকে, অনেকগুলো রথ আসে, ঠিক আছে। আমি একটারও টাইম জানি না, তবে একটু বিকেল করে বেরোবো, যদি কোনো রথ দেখতে পাই তো বেটার, বেরোনো। আর মায়ের কাছে যাব, মনে হয় টোটো চলবে না, তো আমাকে হেঁটেই যেতে হবে, হেঁটেই আসতে হবে আই থিঙ্ক। আর আমার এই ফোনের চার্জও অনেকটা কমে গেছে, সো আগে চার্জ দিয়ে আমি খাওয়া শুরু করবো, কিছু করার নেই। তো এই ছিল আপাতত আমার আজকে শুভ রথযাত্রা স্পেশাল লাঞ্চ। অনেকের বাড়িতে আজকে হয়তো মাটন হয়েছে, বা অনেকের বাড়িতে হয়তো নিরামিষ হয়েছে, যাদের জগন্নাথের আছে তাদের নিরামিষ হয়েছে, অনেকেরই অনেক কিছু হয়েছে, বাট আমার বাড়িতে এটা হয়েছে, আমি এটা বলে দিলাম। তো তোমাদের বাড়িতে কি কি হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, অ্যান্ড প্লিজ 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 কমেন্টটা করো। আমি ফুল রেডি, এইটা আমার আউটফিট। অ্যাকচুয়ালি আউটফিট হচ্ছে এইটা, মানে আমার এটাই লাস্ট আছে যেটা আমি আজকে মানে রথযাত্রা উপলক্ষে হোক বা হোয়াট এভার, এইটা আমার লাস্ট কুর্তি তৈরি করা, আর কোনো কুর্তি নেই, সবই কেনা। অ্যাকচুয়ালি তখন আমার এই কালারটা খুব, এটা আর একটা কালার ছিল, সেটা অবভিয়াসলি ছিঁড়ে গেছে, এটা দুটো মানে এইটা, এতে কি মনে হচ্ছে জানি না, এটা পিওর গ্রিন কালার, এটা গ্রিন কালার। আর এর সাথে ম্যাচিং করে আমি পরেছি পিচ একটা স্ট্রেট প্যান্ট পরেছি, হালকা নিউড লিপস্টিক, আর কিছু মেকআপ টেকআপ তো আমি করিনি এখনো, আর করবো না, এমনি এতে বেরিয়ে যাবো। আচ্ছা গিয়ে দেখি, আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে কি আছে না আছে, আমি তো কিচ্ছু, অনেক বছর হয়ে গেছে যে আমি একদম এ পাশে আসিনি। তো যাই, আস্তে আস্তে রেডি হয়ে গেছি, সবকিছু নেওয়া হয়ে গেছে। তো এখানে একটু গান শুনতে শুনতে এর কথা বলবো, এখানে এক্ষুনি বেরিয়েও গেছে, যাই হোক কালকে ভাবছি কালারটা করবো, মানে এমন অবস্থা না আমার এখানের জন্য সবকিছু। যাই হোক কালকে আবার এখানটায় কি একটা উঠেছে, হাতে ব্যথা হয়ে আছে, তো আমি বেরোতে শুরু করলাম, রাস্তা দেখা হচ্ছে। শুধু ধান্নারা বুড়ো ঠিক করে বলছে না। মায়ের গানাকে চাপ মুড়ি খেতে দিল, আর জিলিপি বার করছে বাবা, আর জিলিপি আবার আমাকে শুধু ইয়েতে ওই ভাঙা জিলিপি দাও, একটাও কথা বলে না, সেটা কাদের হবে দেখা যাচ্ছে আমার ভিডিওতে, পিঙ্ক পাপাই দাদাদের বাড়ি দেখা যাচ্ছে, হাই বল, হাই, এটা আমার ছোট মামার মেয়ে, 206টা হয়েছে না, একটা কাপ গরম আরে ভাবি আছে, আমার আরে খা তুই খা, আর কেউ খাবে না, নেই আজকে আর কেউ খাবে না, একটা পেঁচওয়ালা একটা জিনিস দিলে তাহলে আজকে আর আমাকে দেখতে হবে। আজকে আমার পেটটা পুরো এমনি অম্বল করেছে, তার সাথে পুরো অম্বলে অম্বল, আমার এমনি পেট অম্বল করেছে, আজকে আর রাত্রিরে গিয়ে আমি আর কিচ্ছু পালাবো না, নো
খাচ্ছি না, রুটি আবার ফ্রুটি, ফ্রুটি আর ফ্রুটি নেই, রুটি আর খাচ্ছি না আমি, আর না করছি কোন নেই, দাঁত নেই তো। আর আমি অত খাই না, আমি এই একটু মজা একটু খাই, যে ফুচকা তারপরে চকোবার খেলাম, আমার খেয়ে পেট ভর্তি হয়ে আসছে। চকোবার খেলে আরো পেট ভর্তি হয়ে যায়। এখন খাই। 9:20 বাজে, আমি পুরো ঘেমে গেছি। আমি মায়ের ওখান থেকে বেরিয়েছিলাম ওই 8:15-20 এরকম টাইম করে হবে, আমি বেরিয়েছিলাম। তো এখানে মেলাতে ঘুরিনি, আমি কিছুই করিনি। আমি আর বোন গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো আর মামার কাছে গেছিলাম, ব্যাস ওখানে আমি পুরো আড্ডা জমিয়ে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা মতন আড্ডা মেরে বাড়িতে ঢুকছি, এখন ফ্ল্যাটে ঢুকছি, আর তো রাত্রে কিছু খাবো না। তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি। প্লিজ ভিডিওটা ভালো, আর শুভ রথযাত্রা ও সকালবেলা বলেছি, দেন এখন আমি বলে দাও শুভ রথযাত্রা। এই রথযাত্রা জগন্নাথের কাছে এটুকু প্রার্থনা করো যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সবাই এরকম করে হাসি খুশিতে থাকে। আর একটা কথা সেটা না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টেরিয়াস বক্স এন্ড মোনা অফ টিনা। সো যাই হোক, আমি এখন ভীষণ ক্লান্ত, ভীষণ পরিশ্রান্ত। আমি একটুখানি ভাবছি স্নান টান করবো, কারণ পুরো জাস্ট লিটারালি আমি ঘেমে গেছি, আমি স্নান করে গেছি। একটুখানি ফ্রেশ হবো, তারপরে আমি শুয়ে পড়বো। আর কালকে ব্রেকফাস্টের জন্য আমি মামার দোকান থেকে একটা ব্রেড নিয়ে চলে এলাম। তো গুড নাইট, সুইট ড্রিম, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। আর একটা কথা বলবো, যা তো তোমরা প্লিজ কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, এটা তো সব কিছুই চাওয়া। আর সব কিছু বলবো, নিজের প্যাশনের মাঝে নিজেকে খুব ভালো রাখো, নিজেকে ভালো রাখলে সবকিছু ভালো থাকবে, আর সেটুকুই। গুড নাইট।